আচ্ছা। আর ওই যে 1952 সালে যে নিয়ে গেছিল দিদি ভাই, ইয়ে এই যে প্যান্ডেলে গেলাম যাবো। আশ্রমের দলিলটা, এটা ওর দাদু আর আমার বাবা। ওর দাদু হলো জমি দাতা, আর আমার বাবা ওই সাথে ঠাকুর বাড়িতে গেছিল তখন ভাবনা ইয়েতে দেওঘরে। এই তখন ওই বর্দারে ডেকে বলছিল যে বড় কালকে রাত্রে আলোচনা হলো আপনার বাবার কথা বড় বললেন। কাকা দেখ, তোর দাদুর নাম হচ্ছে উমাচরণ ঘোষ। দেখ উমা দাদার ছেলে আর যে হরিনারায়ণ দাদার ছেলে দেখ পরম পিতার জন্য জায়গা দলিল নিয়ে আসছে এই ইয়ে থেকে, বাংলাদেশ থেকে। বিরাট কথা এটা। এটা আপনার নামটা কি? ঋদ্ধিমান ঘোষ। ঋদ্ধিমান ঘোষ। বাবার নাম কি বললেন? ঋষিকেশ ঘোষ। ঋষিকেশ ঘোষ। আপনি বর্দা এইটা কোনিয়ার মধ্যে এই কথাটা বলছেন? 52 সালে দাদা, 52 সালে। 52 সালে জমিটা দান হয় 1952 সালে, এবং 1952 সালে জেঠামশাই অর্থাৎ ওর ঠাকুরদা আর আমার বাবা। আপনার বাবার নামটা? রাজ্যেশ্বর ঘোষ। রাজেশ। ওই আপনি হয়তো আপনার বাবার ঋত্বিকতা থাকতে আপনার জন্ম। হ্যাঁ, বাবার নীতিকতা করেন তখন আমার জন্ম। আর আপনাদের বাড়িটা? ফরিদপুর ভাঙা থানা। উনি আমাকে মেজদা হিসেবে জানেন, শ্রদ্ধেয় দাদা আমার। কালকে অনেক সময় তো তোকে বাড়ি সে সাভারের নাকি? না, দাদা হলো এই যে সীতাকুণ্ড। প্রদীপ ইয়ে আছে, প্রদীপ বিশ্বাস, তারই মেজদা। আচ্ছা, না প্রদীপ কাকুর সাথে খুব ভালো পরিচয় আছে? হ্যাঁ। কিভাবে? আমরা সৎসঙ্গে মানে একদম বললাম থার্ড জেনারেশন, আমরা তো সৎসঙ্গে। ও কিন্তু সংস্কৃতির ঋত্বিক দাদা, আমাদের তো ও সংস্কৃতির ঋত্বিক। আপনি কি আপনার পেশা এখন কি করে? কোনো পেশায় জড়িত? ও আবার আমি ওই সঙ্গীত শিক্ষক। সঙ্গীত শিক্ষক। ও শিল্পী হিসাবে তাহলে তো আমার ছোট ভাইয়ের সাথে ভালো পরিচয় থাকার কথা। আপনার সৎসঙ্গের সবচেয়ে বড় যে অনলাইন প্রোগ্রামটা হইতো, আচ্ছা। এটা আমার প্রেস থেকে হইতো। এই করোনার সময় তো কাকু আমাদের ওখানে গান টান করছে অনুষ্ঠানে। আচ্ছা। দিছে না, প্রার্থনা যাবো। যাক, আমি আমার ছোট ভাইকে বলবো। খুব খুশি হলাম কাকু, খুব খুশি হলাম। ও বাসায় না, খুব খুশি হলাম।